হযরত আলীর বিবিও বিবি, তোমার বিবিও বিবি, তোমার বিবি তোমার কথা শুনে না। আর হযরত আলীর বিবি মা ফাতেমা সোরা কোন কিছু পাই নাই আলীর কাছে। যখন হযরত আলীর আর মা ফাতেমার বিয়ে হলেন, ও বাংলার মুসলমান মন দিয়ে শুনে যাও রে আমার মায়ারাম, ফাতেমার যখন বিয়ে হলো, ঘরের ভিতরে খাবারের কিচ্ছু নাই, থাকার একটা জায়গা নাই, একটা বালিশ ছাড়া কিছুই নাই, পানি খাবার মতো একটা পাতিল না। আল্লাহর নবীর মেয়ে, দু জাহান বাদশা নবীর মেয়ে, যেই নবী দুনিয়ায় না আসলে আল্লাহ দুনিয়া বানাতেন না, যেই নবী দুনিয়ায় আসলে সাত জমিন আল্লাহ সাত জন আসমান কিছুই বানাতেন না, এই নবীর মেয়ে যদি এত কষ্ট করতে পারে, আর আমাদের সমাজের কিছু কিছু মেয়েরা আছে স্বামীদেরকে বলে তোমার কাছে বিয়ে হইয়া আমার সুখটা মারি হয়ে গেল গা, কিচ্ছু পাইলাম না তোমার থেকে। ও ভাইয়েরা আমার, ও ভাইয়েরা গো, তোমার স্বামী তো সারাক্ষণ তোমার জন্য কষ্ট করে, তোমার স্বামী তো বিলাসিতা করার জন্য না। তুমি যদি বলো তোমার স্বামী দেহের জন্য পাগল, আমি বলবো 300 টাকা হলে মেয়ে পাওয়া যায়, অথচ লক্ষ লক্ষ কাবিন দিয়ে কেন তোমার বিয়ে করতে গেল বলো? তাহলে কি এখনো বলবা মেয়ে? তাহলে তুমি এখনো কি বলবা ছেলেরা দেহের জন্য পাগল? পাগল না, তারা সুন্দর একটা সংসার চায়। আমরাও যদি নবীর আশিকের, নবীর সাহাবাদের জীবন যদি আমরা লালন করি মনের ভিতরে, তাহলেই দেখবা আমাদের ওই ছোট্ট সংসার, এই বাঙ্গা সংসার, খুদার কসম করে বলতে পারি রাজাব আসর চাইতে দেখবা আমাদের এটা সুন্দর হবে, ঠিক কিনা?